haino nukungni hamjuk thimani koktuma kasi phayokha bisi chijuko umonni nukungni hamjuk kotok soroi langma sajomani koktuma kasai phaika thoi thangjak nukungni hamjukni noknokni borok koksil jakha bono chukli khlai buthar jaka hanai aboni yagulo bishalgor bokhaste sakamnogo nukungni hamjukno tubui phailega phiaba sakamnogo dipor damni jora lai tokha kari doctor aboni yagulo bishalgor bokhaste sakamnogo belaikano unnanglaimani koktuma saimanka bisik tham sukango komlasagar constituency bai khobja gokulnagar adarsh colony amchia gopal devnath nibusa jela raju devnath bai agartala molainagar amchia tongnai shankar devnath nibusa jek shioli devnath bai kaimani yagulo shioli devnath no bini bwsai bukra jekothawi buthar kahani kok siljamuk siljakha shioli devnath ni bufa botaibo kok siljakha kaijakmani talni kadurupsiko talni yagulo no nukungni kesekere englainani chengkha aboni yagulo bwsaini nog yakari bufani nogono tal chisa romoi tongphaimani shioli devnath bufani nogo tongmang salja nukungni bebak kesike rengni kokrok salaimani yagulo bebakno srai angai taisa busani nogo kifli thangmani shioli devnath phiaba fasalo fungo busani nogo kotok soroi langma sajokha shioli devnath koktuma saimanka shioli devnath ni bokrabarni lukurok police no sahoria kari mangkathina bishalgor bokhaste sakamnogo tubui phailayo olo koktuma mani sakamnogo thangsogoikha bishalgor thanani police aboni yagulo bishalgor thanani police ro kaisa mamla yasagai nahalaikha thoi thangjak shioli devnath ni noknokni borok koksilja shioli devnath no chukli khlai bini bokrabarni lukurok no bono buthar kahne হইছে রাতে কোন জয়সুতে মানে জিনিসটা মানে পাইতাছ না কিছু পাইতাছ না সাইড জোড়া পাইতাছ না কিন্তু থানার ভিতরে খবর দেওয়া হইছে থানাতে কোনো লোক আইছে না আর এখানে এসডি মোর কাছে কেন আছে এসডি মানে দেখতাছ না জিনিসটা মানে আইনারা রাখছে মানে এরা কোনো কিছু সহযোগিতা করতেছ না সময় রুগী আনা হইছে এখন 2টা বাজে তারা কইতো রুগী ইয়াতে আইতারা কইতে পারে না এসডি মোর কি গেছে না না আর কি জানি গো ওরা বলে ছেলে বাড়িতে কইতাছে মানে একজন ব্যক্তি মারা যালে কিন্তু পুলিশে কিন্তু খবর দিয়ে সেটা লাশ নামাই আনে না খবর না দিয়ে সেটা লুয়ে আসছে লাশটা এটার ভিতরে জায়গা আছে মানে মাইনেটা লুয়ে আসি কেন আমরা বাগনি বিয়া দিছি আজকে বিগত 2 বছর হচ্ছে 2 বছর বিয়ে হয়েছে 2 মাস পর থেকে করি তাদের কারণে জামালা সৃষ্টি অশান্তি বাগনি কাজ করতে পারে না তারা কনের লেগে দাবি করে টাকা পয়সা চাপ দেয় বাগনিরে এটা করে 3 মাস পরে আমার বাগনিরে আমরা যেন একটা বিয়া করে তারা আমার বাগনিরে নিয়েছিল নেওয়ার পরে তারা 11 মাস থাকার পরে আমার বাগনিরে তারা বিয়া তারা জামা শ্বশুর বিহাইন গিয়া তারপরে তাদের বুসাই লুয়ে গেছিলাম তারপরে বুসাই দিয়ে আয়া তারপরে আনার পরে 5-6 মাস এসে আনার পরে এরপর থেকে আবার শুনতেছি জামালা সেই জামালা কি কারণে জামালা করতেছে কি কারণে তারা মনে করেন হয়তো আমার বাগনির সাপ দিতেছে টাকা পয়সা লেগে আমার বাগনি তো আমার বলে তো টাকা পয়সা নাই তারা অশান্তি করতেছে কি করে জামাই জামাই তো মোবাইলে কাজ করে মোবাইল রিপেয়ারিং করে কোম্পানি না কি বলে কি নাম জামাই আমার নাম রাজু দেবনাথ বাবার নাম হলো গোপাল দেবনাথ তাদের বাড়ি কোন জায়গায় করুন দেবনাথ বাড়ি কোন জায়গা তাদের বাড়ি পূর্বগুলো আদর্শগুলো এখন আমরা কি চান এখন আমরা সুস্থ শৃঙ্খলভাবে বিচার চাই আমার বাগনি কী কারণে তারা হয় কি আমার বাগনি তো যেহেতু তারা এই মেরে লেছে আমি মনে করাম যেহেতু আমি বাড়ির পাশে আমি বুঝতে পারি না তারা বাগনি হসপিটালে পড়ছে ঘুরটা হসপিটালে আছে ডাক্তার কাছে মারা গেছে ঘটনাটা কবে হয়েছে ঘটনাটা আজকে শুক্রবার নেই শুক্রবার সকাল 10:30 আমি মনে ঘটনাটা হয়েছে আমরা আপনার ঘরে দিয়ে খবর হয়েছে আপনার বাগনির বয়স কি কত আছে বাগনির বয়স এখন 19 বছর নাম কি নাম শিউলি দেবনাথ বাড়িতে আসলাম আমার আমার মেয়ের মাকে ফোন করছে আমার মেয়ে নাকি ফাঁসি দিছে তো কইছে যে এতটুকু কইছে কই একটা দিচ্ছে আমরা তারপরে দিয়া আমরা আইতে আসছি আয়াসরা ফোন করছি ফোন করে হাফান্না হসপিটাল গেছি আর তারপরে হাফান্না না বিশালগড়ে আসছে আমরা বিশালগড়ে আইলাম মেয়েটাকে দেখলাম জানলাম তারা নাকি মেয়ে ফাঁসি দিছে তারা নামাইয়া নিজেই লইয়া আসছে মেয়ে পাশে বাড়ি 2 বাড়ি 3 বাড়ি পরে মেয়ের মামার বাড়ি আছে তারাও জানাইছে না তারা কি কইরা তারা লইয়া আসছে মানে মেয়ে কত বছর আগে বিয়ে দিয়েছিলেন আমার মেয়ে বিয়ে দিয়ে 2-2.5 বছর হলো
তারা পরিবারে কোনো অশান্তি আসছিল না আগে? আগের থেকে অশান্তি, এর আগে একবার মেয়ে শ্বশুরে মেয়েরে মারতে দিয়েছিল, তখন আমারে ফোন করছে, আমি আইলাম, আমার সম্বন্ধে লেগে গেলাম। তারা তো আমার কইল আমার সম্বন্ধে, আমি কইলাম আপনার শ্বশুর হইয়া মেয়ে অন্যায় করলে মেয়ের মামারা আছে এন, মেয়ের মামারা জানে শাসন করবো, স্বামী আছে স্বামী দেখবো, আপনার শ্বশুর হইয়া মেয়ের উপরে কীভাবে হাত তুলে। মেয়ে জনের সবার সামনে সুকথা কইছে, মেয়েরে রাখতো না, দিয়ে দিছে। আমি আর এত ব্যবহার করছি না, আচ্ছা যাক, সংসারে অশান্তি হইতে পারে, আবার মিল্লা যাইব। আমার ভিতরে তো নাই, আমি ভাবছিলাম এখন কি হয়েছে? এখন তারা 11 মাস রাখছে, আবার আনছে তারা আইনা সেরা, এখন আজকে এই ঘটনা। কি নাম স্বামী মেয়ে? আমরা যে মেয়ের নাম শিউলি দেবনাথ, স্বামীর নাম হইল রাজু দেবনাথ। তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি হলো বিশালগড় গোকুলনগর আদর্শ বলুন। মানে আপনারা আজকে কি শুনতে পারছেন না? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? মেয়েটারে আমি তো দেখলাম, মেয়েটারে এই জায়গায় স্পট আছে, এই জায়গায় মনে হয় লাত্তি দিছে, লাত্তি দিয়ে মারছে। আর ফাঁসি দিলে তো পুরা গলায় দাগ থাকে, পুরা গলায় দাগ নাই, এইদিকে একটু সাধারণত মনে হাতে খানসি টানসি লাগছে, এই জায়গায় একটু চলছে। আপনার কি মনে হয় কি হইতে পারে? আমার এটা মাইরা লাগছে, এটা পুরো 100%। আমার মেয়ে এই কাজ করতো না, আমার মেয়ে এত অশান্তি ভোগ করছে, আমরা বুঝেছি মেয়ে কোনো সময় না বাবা, আমি তোমার এক মেয়ে, দরকার আমি আয়া বরুম, তবু আমি এই কাজ করতাম না। আমি মরে গেলে তোমরা কি চাই? কি নাম আপনার? কি নাম? আমার নাম শঙ্কর দেবনাথ, বাড়ি? বাড়ি মলনগর অভিপাড়া। আপনারা কি চান? হ্যাঁ, কি চান এখন আপনারা? বুঝছি না কি চান আপনারা? চান কি? আমরা যাই, আমার মেয়ে যেভাবে মৃত্যু হয়েছে, আমিও আদালতের কাছে এটা যাতে আমার মেয়ে এমন হয়েছে, আর যাতে তারা কঠোর শাস্তি চাই, আর ভবিষ্যতে যাতে আমার মতন যাতে বুক খালি কোনো বাপের যাতে এমন না হয়।